আফসোসের বিষয় বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইয়ের মাজার ঢাকা মিরপুরে আপনারা দেখেছেন তৌহিদি জনতা নামের পরিচিত নিজেদেরকে পরিচয় দেয় এরকম একটা বট বাহিনীর দল মাজারের মধ্যে আক্রমণ করেছে। সেখানে সাধারণ নিরহ পাগল ফকির এবং সাধারণ মানুষের উপরে তারা লাঠি চার্জ করেছে। আমরা এটার অত্যন্ত ঘৃণার সাথে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি বলতে চাই ওই তৌহিদি জনতা নামের ওই ইয়াজিদ বাহিনীকে বলতে চাই মাজারের মধ্যে সাধারণ ফকিরদের উপরে সাধারণ পাগলদের উপরে সাধারণ মানুষের উপরে আপনারা আক্রমণ করতে পারেন। আমার পার্শ্ববর্তী দেশ আমার মুসলিম ভাইদের উপরে হিন্দুরা যে কি পরিমাণে নির্মম নির্যাতন করছে, কিরকম নির্যাতন চালাচ্ছে, কিরকম বাসন্ডতা দেখাচ্ছে, সেখানের মধ্যে আপনাদের কোনো ভূমিকা নাই। সেখানে মুসলিমদের উপরে তারা মসজিদ থেকে মুসলমানদেরকে বের করে দিচ্ছে, মসজিদগুলো ভেঙে পড়িয়ে দিচ্ছে, মুসলমানদের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, মুসলমানদেরকে নামাজরত অবস্থায় তাদের উপরে অতর্কিত হামলা চালাচ্ছে। সেখানে আপনাদের কোনো ভূমিকা নাই, সেটার কোনো প্রতিবাদ নাই। আসছেন আপনারা মাজারের মধ্যে সাধারণ মানুষ যাদের হাতে কোনো অস্ত্র থাকে না, সাধারণ মানুষ বড় আবেগ নিয়ে সেখানে জিয়ারতের উদ্দেশ্যে যায়, সাধারণ মানুষ সেখানে আল্লাহ রাব্বুল দরবারে বসে আল্লাহ পাকের জিকির আজগার করে, সেখানে গিয়ে আপনারা হামলা চালাচ্ছেন, সেখানে মানুষের উপরে লাঠিচার্জ করছেন। কিরকম নিম্ন চরিত্রের মানুষ, আপনাদের চরিত্র কত খারাপ, কতটা জঘন্য। একজন মহিলার গায়ে পর্যন্ত আপনারা হাত দিয়েছেন, সে মহিলা নিজে প্রকাশ করছে, নিজে বলছে যে আমার গায়ে হাত দিয়েছে। তো তৌহিদি জনতা আপনারা কি সওয়াবের কাজ করতে আসছেন? বেগানা নারীর শরীরের মধ্যে হাত দেওয়া কি সওয়াবের কাজ? আপনারা যে এগুলো কাজগুলো করলেন, এগুলোকে সওয়াবের কাজ করলেন? আমি আপনাদের সকলের কাছে আমি আমার কথাটা আমি আপনাদের মাথার মধ্যে আপনাদের সামনে আমি কথাটা পেশ করতে চাই। আচ্ছা বলেন তো দেখি, যেই দাবি করে তারা মাজারের মধ্যে আক্রমণ করলো বা মাজারগুলো ভাঙতেছে, তাদের দাবি কি আমরা সেখানে মাজারে গিয়ে শিরিকি কাজ করি? আমরা শিরিকি কাজটা কি, শিরিকি কাজটা করি বলেন? আমাদের কাজগুলো দেখুন। তৌহিদি জনতা নামের ওই রকম ইয়াজিদ বাহিনীদেরকে আমরা বলতে চাই, দেখুন না মাজারের মধ্যে আমরা যাই কি করি, জিয়ারত করি, কোরআন পড়ি, আমরা সেখানে দরুদ সালাম পড়ি, এটুকুই তো। মাজারের মধ্যে যদি শিরকি কাজ কারবার হয়, তাহলে মন্দিরে সব কি তৌহিদি জনতার নামে খালি শুধু তসবি পড়া হয়? তৌহিদি জনতার জন্য কি শুধু সেখানে প্রার্থনা করা হয়, পূজা করা হয় না? ও আপনারা তো পূজা শব্দটা খুব মুখে আপনাদের এমন ভাবে ফুটে ক্ষয়ের মতো যে কি বলবো, আপনাদের মুখে মানে একদম বাজে না। পূজা পূজা পূজা, আপনারা আমাদেরকে মাজার পূজারি বলেন। এখন আমরা বলছি আমরা মাজার পূজারি না, আমরা মাজার জিয়ারত করি। আর আপনারা হচ্ছেন মূর্তি পূজারি, আপনারা হচ্ছেন অগ্নি পূজারি, আপনারা হচ্ছেন মুশরিক। আপনারা টুপি মাথায় দিয়ে চলে যান মন্দিরে, সেখানে সেজদা দিচ্ছেন, সেখানে তো আপনারা মূর্তির সামনে সেজদা করছেন। আর আমরা তো মাজারে গিয়ে আল্লাহর ওলির কদমে বসে দরুদ সালাম পড়ে কোরআন তিলাওয়াত করে আল্লাহ পাকের দরবারে আমরা ফরিয়াদ করি, আল্লাহ পাকের দরবারে চাই। আপনারা কার কাছে চান? আসলে তো আপনারাই আসল ভণ্ড, আসলে আপনারাই হচ্ছেন পূজারী। আপনারা আমাদেরকে টাক্কা লাগান, আমরা পূজারী। আমি সর্বস্তরের জনগণের কাছে এটা বিচারের দাবি করলাম, আমি সরকারের কাছে জানাইতে চাই, সবার কাছে জানাইতে চাই, সুশীল মানুষের কাছে আমি বলতে চাই কথাগুলো। যেখানে মুসলমানদের উপরে বিভিন্ন রকম ভাবে হিন্দু সম্প্রদায়ের উগ্রবাদীরা হামলা চালাচ্ছে, সেখানে তৌহিদি জনতা নামের এই ইয়াজিদ বাহিনীর কোনো ভূমিকা নাই। সেখানে তারা নীরবতা পালন করতেছে। আর আসছে এমন একটা সিচুয়েশন, এমন একটা অবস্থা, সরকারের কাছে অনুরোধ করব, আপনি আপনার দেশকে যদি ভালো চালাইতে চান, ওই রকম ইয়াজিদগুলোর দিকে আপনারা একটু নজরদারি করতে হবে। ওরা চায় দেশের মধ্যে একটা হাঙ্গামা লাগুক, দেশের মধ্যে একটা দাঙ্গা ফাসাদ তৈরি হোক, দেশকে কিভাবে তারা উস্কানি দিয়ে দেশের মধ্যে কিভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়, এদের হচ্ছে টার্গেট। মনে রাখবেন, শুধু মাজারের যে মাজার ভাঙ্গা, মাজারের উপর আক্রমণ করা শুধু এটা টার্গেট না, এরা কিন্তু সরকারকেও টার্গেট করছে। আমি প্রশাসনের ভাইদেরকে বলবো, এই তৌহিদ জনতা নামের ইয়াজিদদের উপরে আপনারা ভালো করে নজরদারি করুন। আপনারা বুঝতে পারবেন যে এরা কি চায়। এরা দেশের শান্তি চায় না, এরাই হচ্ছে আসল স্বৈরাচার, এরাই হচ্ছে এই জমিনের মধ্যে ফাসাদ তৈরিকারী। এদেরকে আপনারা অবশ্যই নজরে আনতে হবে, এদের থেকে অবশ্যই সাবধানে থাকতে হবে, খুব সতর্কতার সাথে এদের হ্যান্ডেল করতে হবে। সর্বস্তরের মুসলমান ভাইদের কাছে এটুকু কথা রাখলাম, এটার বিচার আপনাদের কাছে ছেড়ে দিলাম, এটা জাজমেন্ট আপনারা করবেন। মাজারে গেলে মানুষকে মুশরিকের ফতোয়া দিচ্ছে, অথচ তাদের চালা চামুন্ডারা মন্দিরে যাচ্ছে, সেখানে মুশরিক হচ্ছে না, সেখানে ফতোয়াবাজি চলছে না, সেখানে ফতোয়া দিচ্ছে না। আমার কথা হচ্ছে, আপনারা মাজারের মধ্যে এই যে বাবা শাহ আলী রহমতুল্লাহ আলাইয়ের মাজারের মধ্যে যে মানুষগুলোর উপরে আপনারা আক্রমণ করলেন,
একজনও তো এখানে অস্ত্রধারী কেউ ছিল না, সবাই সাধারণ মানুষ ছিল, নিজেদের আবেগ নিয়ে গিয়েছিল। হ্যাঁ, আমরা বলি মাজারের মধ্যে কেউ যদি গাঁজা সেবন করে, কেউ যদি নেশাদ্রব্য এগুলো সেবন করে, ওদেরকে অবশ্যই প্রথমে বুঝান। না বুঝলে এদের উপরে আপনারা যেভাবে আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়ার দরকার, প্রয়োজনে আপনারা প্রশাসনে হ্যান্ডওভার করে দেন, তা অবশ্যই সেটা একটা ব্যবস্থা নেবে, সেটা করতে পারেন। এরপরেও যদি কাজ না হয় তখন প্রকাশ্যে তাদের বিচারের আওতাধীন করতে পারেন। কিন্তু হঠাৎ করে হুটহাট করে আপনারা লাঠি সোটা নিয়ে মানুষের উপরে ঝাঁপিয়ে পড়বেন, ভাই এটা তো দিন না ভাই, এটা তো ইসলাম না, এটা তো আমাদেরকে দিন শিখায় নাই। আল্লাহ রসুলের দিন ধর্ম তো এটা না। আল্লাহ রসুল তো আমাদেরকে এটা শিখায় নাই যে মানুষের উপরে আক্রমণ করা, মানুষের উপরে জুলুম করা, অন্যায় করা, অত্যাচার করা, বেগানা নারীর উপরে হাত তোলা, বেগানা নারীর শরীরের মধ্যে হাত দেওয়া, এটা কি ইসলাম শিখিয়েছে? আপনারা কি সওয়াবের কাজ করেছেন ভাই? আপনারা বলেন তো, যারা মাজারের মধ্যে আপনারা আক্রমণ করেছেন, এই যে ভদ্র মহিলা বলল, দাবি করছে যে আপনারা ওনার শরীরের মধ্যে হাত দিয়েছেন, বলেন তো দেখি এটা কি কোনো সওয়াবের কাজ আপনার হলো? আপনাকে যারা উস্কানি দিয়ে, আপনাকে যারা জিহাদের প্রলোভন দিয়ে ফাসাদি কাজের মধ্যে আপনাকে লিপ্ত করিয়ে দিয়েছে, আপনি একটু মাথাটা ঠান্ডা করে একটু ভাবুন তো, আপনি কি সওয়াবের কাজ করলেন? যিনি আপনাকে পাঠাইছে বা যাদের কথার দ্বারা আপনারা ইন্সপায়ার হয়ে, প্রলোভিত হয়ে আসছেন মাজারে আক্রমণ করতে, যে কাজগুলো আপনারা করেছেন, আপনাদের অন্তরের মধ্যে হাত দিয়ে বলেন তো দেখি আপনারা কি খুব সওয়াবের কাজ করছেন? আপনাদের কাজটা কি খুব ভালো হয়েছে? দেখবেন আপনার হৃদয় বলে দিবে না কাজটা আমার ভালো হয় নাই, আমি অবশ্যই কাজটা অন্যায় করেছি। প্রিয় ভাই আমার, সাবধান, অন্যের কথা শুনে নাচবেন না। কেউ আপনাকে জিহাদের নাম দিয়ে ফাসাদি কাজে আপনাকে জড়িয়ে দিচ্ছে, সাবধান। একটু ভাবুন, একটু চিন্তা করুন, পরকালের চিন্তা করুন। আমাদের দিন ধর্ম এগুলো আমাদেরকে শেখায় না। আমাদের ইসলাম আমাদেরকে শিখাইছে মানবতা, আমাদের ইসলাম আমাদেরকে শিখিয়েছে মানুষ মানুষের প্রতি ভালোবাসা, মহব্বত। আপনারা তো পড়েছেন হাদিস ভাই, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, এগুলো কি আপনারা পড়েন নাই? তাহলে কেন? আপনি তো যদি আমার উপরে দয়া না করেন, আল্লাহ তো আপনার উপরে দয়া করবে না। আমি যদি আপনার উপরে দয়া না করি, আল্লাহ তো আমার উপরে দয়া করবে না। আমি যদি সৃষ্টি জগতের আল্লাহর সৃষ্টির দিকে দয়া না করি, আল্লাহ তো আমার দিকে দয়া করবে না। অতএব আমাদের কাছে অবশ্যই হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা সবাই নিরাপদে থাকবে। সবাই সবার ধর্ম, সবাই সবার স্বাধীনতা, সবাই সবার কাজ, যার যেটা মন চায় সে করবে। আমাদের দায়িত্বটা কি? আমাদের দায়িত্ব হচ্ছে কালেমার দাওয়াতটা, দিনের দাওয়াতটা, সত্যের দাওয়াতটা মানুষের কাছে জাস্ট শুধু এটা প্রচার করা। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, কে কাকে কখন কিভাবে হেদায়েত দিবে সেটা আল্লাহ পাক ভালো জানেন। অতএব আসুন ভাই, আপনারা ওইরকম ইয়াজিদি মনোভাব ছেড়ে দেন, ছেড়ে দিয়ে যারা আপনাদেরকে প্রলোভন দেখাচ্ছে, যারা আপনাদেরকে উদ্বুদ্ধ করতেছে সমস্ত ঘৃণিত কাজ করার জন্য, ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনারা বয়কট করুন বা তাদের কাছ থেকে আপনারা দূরে সরে থাকুন। এটা আপনার জন্য মঙ্গল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।